আপনার যে হুমকি তুমকি হ্যাপার আবার কর্মীকে কইছেন এই জনগণকে কইছেন এই নেতা কর্মীকে আবার কইতেছেন হাইকমান্ডের দ্বারা, তাহলে আমি জানাবো। এত ভয়ভীতি দেখাইয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনার থেকে মনে হয় বেশি ভালো কেউ জানে না। আপনি জনগণের মূল্যায়ন করবেন কি? নিজের নেতা কর্মীকেই বানাইতেছেন নল খাগড়া। এই নির্বাচনটা কাদের জন্য? অবশ্যই জনগণের জন্য। কিন্তু জনগণের তৃণমূলের কোনো মূল্যায়ন নাই আমাদের এলাকায়। এক দলের প্রধান বলল নল খাগড়া, আবার সেই আবার কিছু দিন আগে একটা বক্তব্য দিয়েছে, বিশ্বাস করেন এই এলাকায় নির্বাচন করতে হইলে যে এরমের হ্যাসাল পোয়াইতে হইবে এ জানলে আমি এখানে নির্বাচন করতাম না। কে দাদে কি লিগে করতেন না? নমিনেশন হাইকমান্ড নমিনেশন দিয়ে দিলে কি এমপি আপনারে বানাই দিয়েছে অটো পাস? জনগণ লাগবে না? জনগণের মতামতের আপনি গুরুত্ব দেবেন না? জনগণ আপনারে চায় না, আর একজন চায় না, হ্যার পর আর একজন চায় না, কেউই চায় না, হ্যার প্রাধান্য আপনি দেবেন না? আপনি বীর পুরুষের মতো কইবেন মনোনয় আমার দল থেকে দেশে, এখন বাকিটা জনগণের ইচ্ছা। আপনি জনগণের মূল্যায়ন করবেন কি? নিজের নেতা কর্মীকেই বানাইতেছেন নল খাগড়া। হ্যাঁ, জনগণ আপনার দ্বারে কি হাতে মগো দ্বারে বোঝা হইয়ে গেছে। এখন এই জনগণও বুঝে যাইবে হ্যাঁ যে যার কর্মীকে নল খাগড়া বলে আর নিজেকে রাজা বানাইয়ে রাখছে, হ্যালো জনগণ হ্যার দ্বারে কি? যাই হোক, বেশি কিছু কইতে চাই না, কইতে চাই এইটাই, মোর ভোট মই দেবো, কোন হানে দেবো এটা মোর সিদ্ধান্ত, আর কোনো কথা নাই। হাইকমান্ড কি কইলো না কইলো ওগুলো দেখার বিষয় মগো জনগণের নাই। আর দ্বিতীয় কথা হয়েছে, আপনি যে ডর দেখান যে একাল এলাকায় দিয়ে উড়াই দেবেন, ফুরাই দেবেন, মামলা মকদ্দমা অ্যাকশন, আপনাকে কর্মীকে কিছু কইলে অ্যাকশন ফ্যাকশন নিয়ে একালই করে দেবেন। সরের নাম পাল্টাই দিতেছেন, সরের মানুষগো হাতে বাড়ি লই দিচ্ছেন। আপনার যে হুমকি তুমকি হ্যাপার আবার কর্মীকে কইছেন এই জনগণকে কইছেন এই নেতা কর্মীকে আবার কইতেছেন হাইকমান্ডের দ্বারা, তাহলে আমি জানাবো। এত ভয়ভীতি দেখাইয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনার থেকে মনে হয় বেশি ভালো কেউ জানে না। আপনি ফেসিস্টের আমলে লাসার পর লাসা কেন খাইয়াও আপনার সিদ্ধান্ত কিনে আপনি অটলান নাই, সেকাল তো আপনি একলা আনলেন। তাহলে সাহস সম্পর্কে তো জনগণের আপনার বোঝা উচিত। তাহলে আমরাই বা কিল্লি গিয়া আপনারা ডরাইছিলাম? সাহস তো মগো এলাকায় আছে, আপনিও তো মগো এলাকার পোলা, তা আপনার যদি এত সাহস থাকে মগো কি মোড়াও নাই? হ্যাঁ, অত ডর জনগণের দেখাইয়েন না। আগে নিজে একটু ডরান যে জনগণ আপনারে কোন সহে কোন দৃষ্টিতে দেখতে আছে। এই যে প্রত্যেকটা বক্তব্যতে আপনি হুমকি ধুমকি এই সেই, আপনার হুমকিরে কেউ ডরায়? হ্যাঁ, কন দেহি কয়জনে ডরাই আপনার পায়ের উপরে যে উপরেই পর সাই একটু ভিডিও করে ছাড়িয়ে দিই, দেখবো না দি আপনার হুমকির, যে হুমকির বেলু নাই হ্যাঁ কইয়েন না। ক্ষমায় সময় নষ্ট করেন না। আর মগ ওই যে দেখে মুগে এমবি যায়, এমবি গুলো নষ্ট করেন না। ভালো ভালো গুণের কথা কইেন, যেহেতু ভার্সিটি লেভেল দিয়ে পড়াশোনা করছেন, ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র, ওই বিপি আসলেন, প্রধান আসলেন, সভাপতি আসলেন, কি আসলেন, মুই অত কিছু করতে পারবো না। হে জ্ঞানী কথা কইয়া গুণী মানুষের মধ্যে বাঁচতে থাকেন। ওসমান হাদির দেননি? ওসমান হাদি হে তো নতুন দলের প্রার্থী আসছিলেন, হে তো কেউ কোনো সময় ছোট করে নাই। হের গায়ে ময়লা পানি ফেলাইছে এক জায়গায় দিয়ে 3 বার, হেবার হে গাড়ি করে হেন খারাই রয়েছে। আর কত ময়লা পানি আছে দেন। এক সময় ময়লা পানি খাইতে খাইতে আমনেগুলো একদিন আমি চা খাবো, সেই ধরনের কথা বলছে। সে ওসমান হাদির বক্তব্য দিয়ে কিছু শিখতে পারেন না? না শিখতে পারেন, চুপ করে থাকবেন। এই হুমকি তুমকি আমাকে ওই সরের মতো মানুষের হুমকি তুমকি দিয়ে ডর দেন না, কারণ মোরা ওই হুমকি তুমকিতে ডরাই না। আপনি নিজের চরিত্র দিয়ে নিজে ভালো করে বুঝে নেন।